প্রতিটা দিন যে সমান হবে এবং সমান সুন্দর হবে তার আশা করা কিন্তু একদমই উচিত নয়। আজকের দিনটাও আমার জীবনে ঠিক সেরকমই। গতদিন রাত থেকে হাজব্যান্ডের প্রচণ্ড জ্বর, তার সাথে আজ সকালবেলায় আমার বাড়ির একজনকে আমরা হারিয়েছি। যদিও অনেক দিন থেকে নানা অসুস্থতায় ভুগছিলেন, তবুও হারানোটা বা বিয়োগটা সবসময়ই কিন্তু কষ্টের। আজকের দিনটা সব মিলিয়ে একদমই সুন্দর নয়। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গতদিন থেকেই দিনটা ভালো যাচ্ছে না আমার, অতএব আমি তো ভালো নেই, কিন্তু তোমরা সকলে যাতে ভালো থাকো সেই কামনা করেই আজকের ব্লগটা শুরু করছি। গতকাল সন্ধ্যের পর থেকেই আমার হাজব্যান্ডের ভীষণ জ্বরটা খুব স্বাভাবিক ব্যাপার, এই সময় ভাইরাল ফিভারটা হয়ে থাকে। তবে আমার হাজব্যান্ডের শরীর খারাপটা একটু কমই হয়, আর বিশেষত জ্বর অনেক লেটে লেটে হয়, কিন্তু যখন হয় ওকে একবারে কাহিল করে দেয় এবং সহজে সেটা ভালো হতে চায় না। তো সব মিলিয়ে একটু চিন্তায় আছি। আজকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হবে, বাকিটা উনি যা বলবেন সেই অনুযায়ী ফলো করা হবে। কিন্তু বাড়িতে যে মেন মেরুদণ্ড, যাকে ঘিরে সবাই বেঁচে রয়েছে, সে যদি কোনো কারণে একটু অসুস্থ হয়ে যায় তখন বাড়ির সকলের কাছে একটু অস্বস্তিপূর্ণই ব্যাপার। তবে আমি ভীষণ ব্লেসড, আমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু একবার ডাক দিলেই ছুটে আসে বা ছুটে এসে সেই কার্যসিদ্ধিটা আমার করে দিয়ে যায়। তো সেদিক থেকে ব্লেসড হলেও একটু চিন্তায় আছি, আর দিনটা তো খারাপ যাচ্ছেই। বাড়িতে একজন কাছের মানুষের প্রয়াণ এমনিতেই অনেকটা দুঃখ বহন করে নিয়ে আসে, যদিও তিনি বেশ কিছুদিন ধরে রোগশয্যায় একেবারেই জর্জরিত ছিলেন। তো সব মিলিয়ে দিনটা আজকে একেবারেই ভালো যাচ্ছে না। বিয়োগ আসলে সবসময় কষ্ট দেয়, সেটা কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক বা অতি আপনজন হোক। চলে যাওয়াটা আসলে কখনোই সুখের হতে পারে না। সকালবেলা বাপি বাজার গিয়েছিল, মাছ এনে দিয়েছিল। তখন তো জানা ছিল না যে এই ধরনের কিছু বাড়িতে ঘটবে। আর আমার হাজব্যান্ডেরও যেহেতু জ্বর, তো আজকে বাজার যেতে পারবে না, আর এদিকে মাছ মাংস কিছুই ছিল না। তো সব মিলিয়ে বাপিকে সকালে বাজার পাঠিয়েছিলাম, বাপি সকালবেলাই মাছটা এনেছিল। কিন্তু এই সমস্ত নানাবিধ খবর, এইসবের মাঝখানে মাছটা ধোয়াও হয়নি, পরিষ্কার করাও হয়নি। একটু লেটই হয়ে গেছে বলতে পারো, তবে এখনই একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে কাজকর্ম করছি ঠিকই, কিন্তু সত্যি বলতে কি মনের মধ্যে সেই স্বাচ্ছন্দ্য ভাবটা নেই কোনো কাজকর্ম করারই। আসলে একজনের চলে যাওয়াটা যেরকম কষ্টদায়ক, সেরকম হাজব্যান্ডের হঠাৎ এই শরীর খারাপ হওয়াটাও ভীষণই খারাপ লাগছে। আর যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছে জ্বরটা কমছে এবং সুস্থ হয়ে আবার আগের মতো হইচই করতে পারছে, ততক্ষণ আসলে সবারই মনের মধ্যে ওটা চলতে থাকে যে কেন হলো, কী হলো। প্লাস এই সময়টাতে এত বেশি ভাইরাল ফিভার হচ্ছে যে সেটা সহজে ভালোও হচ্ছে না। এদিকে ওর অফিসটাও খুলে গেছে, তো ঠান্ডাটা লেগেছে ভালো রকমই, প্রায় ভোরের দিকেই ফেরেও। তো সব মিলিয়ে বিভিন্ন চিন্তায় আজকে নিজেরই আর কোনো কাজ করার এনার্জি নেই। এখন পালং শাকের সিজন, আর পালং শাক দিয়ে গেঁড়ির তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর গেঁড়িটা একমাত্র বাজারে গেলেই পাওয়া যায়, কাছাকাছি কোথাও তো পাওয়া যায় না। তো বাপি একটু মনে করে গেঁড়িও এনেছিল, আর তার সাথে একটু মাছও এনেছিল। তো দুটোকেই এখন ধুয়ে তুলে দেবো, যেহেতু আজকে তো বাড়িতে সেইভাবে কিছু খাওয়া দাওয়ার ব্যাপারটা নেই। তবে আমাদের দুজনের জন্য রান্নাবান্না করতে হবে এবং সেটাই করব। তবে আজকে সম্পূর্ণ নিরামিষ করব। আর আমার হাজব্যান্ড ডাক্তার দেখিয়ে ফেরার পরে ওকে একটু মাছ ভেজে দেবো, একটু মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে। কিন্তু আজকে খাবে কি না জানি না, গতদিন রাত থেকে একেবারেই কিছু খেতে পারছে না রুচির অভাবে। তো ওর জন্য 2 পিস বাইরে রেখে এখন পুরো মাছটাই তুলে দেবো। দিনটা আজকে আমার জন্য একেবারেই ভালো নয়, মনে বিষণ্ণতা নিয়েই আজকের দিনটা শুরু হয়েছিল। তারপরে আরও একটা খারাপ খবর, এবং এরপর মনটা কিন্তু আরও বেশি ভারাক্রান্ত হয়ে উঠেছে। কিন্তু সংসারের কাজকর্ম তো আমাদের গৃহিণীদের থামালে চলবে না। আসলে যত যাই হয়ে যাক, সংসারে যখন আছি তখন সংসারটাকে কিন্তু দেখতেই হবে। তো সব মিলিয়ে আজকে একটা বিষণ্ণতায় ঘেরা ভারাক্রান্ত মন নিয়েই ব্লগ করছি। কি হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বা আগের দিনের কিছু প্রি প্ল্যানিং থাকে যে এই কাজগুলো আজকে এইভাবে করা হবে বা এটার পর এটা করব, কিন্তু এক একটা দিন এমনই আসে জীবনে পুরোটাই ঘেটে যায়, কোনো কাজকর্ম করা তো হয় না, উল্টে যেগুলো একদম বেসিক কাজকর্ম সেগুলোও করতে অনেক লেট হয়ে যায়।
সকালবেলায় বাড়িতে দাদাকে ফোন করা হয়েছিল যে ওর শরীরটা ভীষণ খারাপ, তো দাদা ওকে নিয়ে ডাক্তারখানা গিয়েছিল এবং ডাক্তার দেখিয়ে বাড়িতে দিয়ে গেছে। আর এখন ওকে একটু মাছ ভাজা দিচ্ছি, সকাল থেকেও সেরকম কিচ্ছু খায়নি, আর মেডিসিনগুলো নিতে হবে, তো সেরকমভাবে কিছু খেতেও চাইছে না। মাছ ভাজাটাও যে দিয়েছিলাম সত্যি বলতে কি সেটাও পুরোটা খায়নি, একটুখানি খেয়ে ফেলে রেখে দিয়েছিল, পরে সেটা আমাকেই খেতে হয়েছে। আর এদিকে আজকে আর মাছ টাছ রান্না করতে ইচ্ছা হলো না, একটুখানি সয়াবিন ছিল, সয়াবিন দিয়ে ঝোল করলাম। আর তার সাথে যেহেতু ওর একটু শরীরটা খারাপ, তো একটু টমেটোর চাটনি করে দেবো। টমেটোর চাটনিটা খেলে হয়তো মুখটা একটু ছাড়বে বা খেতে ভালো লাগবে ভাত কটা, তার জন্যই চাটনিটা আবার করতে গেলাম। এই ভাইরাল ফিভারগুলো যখন হয় শরীরকে ভীষণ রকম উইক করে দিয়ে চলে যায়, আর এই সময় বারবার খাওয়া দাওয়ার উপর জোর দিতে বলা হয়, কিন্তু এই সময় রুচি এতটাই খারাপ হয়ে যায় যে কেউই আর সেইভাবে খেতে পারে না। তো এই সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে তার পছন্দ মতো রান্নাবান্নাই করে দিতে চেষ্টা করি, তবে কতটা কি খেতে পারবে সেটা তো এখন বলা যাচ্ছে না। তবে যেটুকু পছন্দ করে বা যেটুকু দিয়ে আমার মনে হচ্ছে যে ও খেতে পারবে, তার জন্য সেটুকুরই চেষ্টা চলছে। না হলে আজকে হয়তো সেইভাবে কিছুই রান্নাবান্না করতাম না, বা আজকের দিনটা হয়তো ব্লগও করতাম না, ছেড়ে দিতাম, একটু নিজের মতো করে সময় কাটাতাম। কিন্তু করছি যখন, তখন ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ করা যেতেই পারে। আর সত্যি বলতে কি সবসময় যে ব্লগ করাটা খারাপ জিনিস সেটাও না, অনেককে আমি বলতে শুনেছি যে এগুলোও কি বলার দরকার আছে, এগুলোও কি দেখানোর দরকার আছে। আসলে ব্লগ করলে না সময়টা অন্য দিক থেকে কেটে যায়, এরপর সন্ধ্যের যে ফাঁকা টাইমটা থাকে সেটাও এডিটিং, আপলোড এইসব বিষয়ের মধ্যে কাটিয়ে ফেলি, তো সময় অনেকটাই থেকে যায় আর কি। তো সব মিলিয়ে ভাবলাম না, বসে থেকে লাভ নেই, নিজের কাজটাকেও এগিয়ে নিয়ে যাই, আর তার সাথে টুকটুক করে নিজের সময়টাও কাটবে এবং মনের বিষণ্ণতাটাও কিছুটা হলে কাটলেও কাটতে পারে। ফ্রিজেতে সবজি একদমই কিছু ছিল না, যা ছিল তাই দিয়েই আজকের ব্যবস্থা। একটু সয়াবিন আলুর তরকারি করেছি, আর এটা দুবেলার জন্য করে ফেলেছি যাতে আর ওবেলা কিছু করতে না হয়। আর এখানে চাটনি আর একটু পেঁয়াজকলি ছিল, আলু পেঁয়াজকলি দিয়ে ভাজা করলাম। শীতের কয়েকটা জিনিস কতদিন কাচাকাচি করেছিলাম, আর এখন তো রোদের এত সুন্দর জোর যে কোনো কিছুই একদিনে শুকনো হয় না, সে যত সকালেই কাছাকাছি করো না কেন। তো আজকে সকালবেলা উঠে সেগুলো একটু মেলে দিয়েছিলাম, এখন মোটের উপর শুকিয়ে গেছে। আর কাছাকাছি তো রোজই থাকে কম বেশি, তো এখন আবার আজকের কিছু জিনিস কাছাকাছি হয়েছে। আর এখন না কি হয়, বাড়িতে দড়ি অনেকগুলো খাটানো থাকলেও আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ আছে তাই রোদ ঠিকঠাক পড়ে না, এই দুটো দড়িতেই একটু ভালো রোদ পড়ে। তো এই দুটো দড়িতে না মেললে একটু অসুবিধাই হয় বলতে পারো। এখান থেকে তুলে নিয়ে ওই জামা কাপড়গুলো, এখন ভিজে জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। আর জানি না এইগুলো আজকে শুকনো হবে কি না, কেননা হবার চান্স খুব কম। আজকের ওয়েদার তো কালকের থেকেও খারাপ, আজকে যেন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, এরকম মেঘলা মেঘলা ওয়েদার। তোমাদের ওদিকে সকলের ওয়েদারটা কেমন কাটছে সেটা জানিও, এরকমই কি ওয়েদার নাকি ওদিকে রোদ ঝলমলে একটা দিন। জামা কাপড়গুলো কাচাকাচি করার পরে স্নান সেরে ফেলেছিলাম, আর স্নান টান করে এসে দেখি বাপি মাছের সাথে একটু কড়াইশুঁটি নিয়ে এসেছিলো। আসলে বাপিকে বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে কড়াইশুঁটি একটু সস্তা হলে এনো, একটু কচুরি করা হবে, এই সিজনে এখনও একদিনও কড়াইশুঁটির কচুরিটা খাওয়া হয়নি। তো বাপি সেটা ভেবেই আজকে একটু বেশি করেই কড়াইশুঁটি এনেছে, সেটা আমি এতক্ষণ খেয়াল করিনি। তো এখন মা বলল বাপি কড়াইশুঁটি এনেছে, ওগুলো এখন ছাড়ালে ছাড়া, আর না হলে ফ্রিজের মধ্যে তুলে রাখ, নাহলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম বসে থেকে লাভ কি, চান যখন হয়েই গেছে, আর এখনই তো খাওয়া দাওয়াটা হবে না, একটু লেট হবে, তো সব মিলিয়ে এখনই এই কাজটা সেরে ফেলি। অনেকে না এই কাঁচা মটরশুঁটি মুড়ি দিয়ে মেখে বা এমনি এমনি ছাড়াতে ছাড়াতেও খেয়ে ফেলে, আমার কাঁচাটার টেস্ট একদম ভালো লাগে না। তোমাদের কারোর কি এরকম কাঁচা কড়াইশুঁটি খেতে ভালো লাগে তো আমাকে জানিও। আমি মাকে দেখেছি বিশেষত মুড়ি মাখলে তার মধ্যে কড়াইশুঁটি মাখে, তবে আমার বিষয়টা খুব একটা ভালো লাগে না। তবে কোনো সবজিতে, ডালে বা এই যে কচুরি টচুরি করতে কিন্তু কড়াইশুঁটির ঝুড়ি মেলা বার, তখন আবার আমার ভীষণ ভালো লাগে। আজকের দিনটা একেবারেই ভারাক্রান্ত একটা দিন, আনন্দমুখরিত কিছু তো নয়, বা স্পেশাল কিছু শেয়ারও করিনি। তবে এখনও পর্যন্ত তোমরা যদি আমার ভিডিওটা দেখছো এবং এখনও পর্যন্ত ভিডিওটার সাথে জুড়ে রয়েছো, তো প্লিজ ভিডিওটা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট করে যেও।
আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, আমি দীপা। আমি প্রত্যেক দিন এই ধরনের আমার জীবনের সাথে জুড়ে থাকা কিছু ভিডিও শেয়ার করি। সেটা যদি তোমরা দেখতে চাও বা আমার সাথে জুড়ে থাকতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।